যাব একটা বিয়ে বাড়িতে। তো সে কারণে বিয়েটা একটু দূরেই, আমাদের এখান থেকে নৈহাটিতে বিয়ে। তো ভেবেছিলাম প্রথমে যাব না, কিন্তু না গেলেও নয়, খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে। তো সে কারণে আমরা এখন বেরোবো। এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগে, আর এখন সন্ধ্যেবেলা যা জ্যাম, যেতে যেতে 2-3 ঘন্টা লাগবে। আর আমরা যাব বরযাত্রীর হয়ে, আর বর আসছে বোলপুর থেকে। মানে ভাবতে পারছো এই বোলপুর থেকে কখন আসবে, ওদের সাথে টাইমিং করে আমাদেরকে যেতে হবে। সে কারণে বুঝতে পারছি না, একটু দেরি করেই বেরোবো। চলো তার আগে সন্ধে দিয়ে দিই। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা শাড়ি বের করেছি, চলো তোমাদের দেখাই। এই শাড়িটা আজকে আমি পরবো, আর রেডি হয়ে দেখা হচ্ছে। এই বেনারসিটা আজ পরবো ভেবেছি, কালো রং খুব পছন্দের। আর বিয়েবাড়ি বলে কথা, লাল রং না থাকলে হয়। সে কারণে ব্ল্যাক আর রেডের কম্বিনেশানে এই শাড়িটা পরবো বলে আজকে ঠিক করেছি। আর তার সাথে ও ব্ল্যাক কালারের এই ব্লেজারটা পরবে, তাই ওর জন্য বের করে রেখেছি। আর সাথে কিছু গয়না, সব রেডি। এরপরে চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে ব্ল্যাক কালারের এই ব্যাগটা, এই ব্যাগটা আমাকে আমার ননদ আইবুড়ো ভাতে দিয়েছিল গিফট হিসেবে, তাই ভাবলাম ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং হয়ে যাবে, আজকে এই পার্সটাই নিয়ে যাব। হয়ে গেছি, আর আমরা অলরেডি লেট হয়ে গেছি। বর 1.5 ঘন্টায় ঢুকে যাবে, আর আমাদের যেতে যেতে মনে হয় 2 ঘন্টা লেগে যাবে। চলো বিয়েতে যাওয়া যাক, ওখানে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। বেরিয়ে পড়ি, না হলে এখন খুব দেরি হয়ে যাবে। এখন আমরা এসেছি পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরতে। এমনিতেই লেট হয়ে গেছে, তার মধ্যে আরও লেট হচ্ছে। আজকে আমরা যে বিয়ে বাড়িতে যাচ্ছি সেটা হলো ওর বন্ধু সায়ন্তনের বিয়ে। আর সায়ন্তন আমাদের ওখানেই নিউ টাউনে থাকে, কিন্তু ওর বাড়ি হচ্ছে বোলপুর, আর ওর বিয়ে হচ্ছে নৈহাটিতে। সে কারণে আজকে আমরা বরযাত্রীর হয়ে বিয়েতে যাচ্ছি। এই হলো জ্যাম সিচুয়েশন। এইদিকে দেখো পুরো রেড, রাস্তার অবস্থা এই পুরো রেড। অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকার পর আলটিমেটলি জ্যামটা ক্লিয়ার হয়েছে। এখনো এয়ারপোর্টের কাছে যাইনি, এয়ারপোর্টের কাছে তো আরও জ্যাম থাকে। মনে হচ্ছে বরযাত্রী ঢুকে যাবে, তারপরে আমরা পৌঁছবো। ভাবো, বর বোলপুর থেকে আসছে, সে পৌঁছে যাচ্ছে নৈহাটি, আর আমরা নিউ টাউন থেকে এখনো নৈহাটি পৌঁছাতে পারলাম না। দেখা যাক কি হয়। অবস্থা খারাপ, 5 ঘন্টা জার্নি করে আসছে। ভাবো বরের অবস্থাটা ভাবো, 5 ঘন্টা জার্নি করে সে বিয়ে করতে আসছে। সত্যি, আমি তো যদি বরের জায়গায় হতো, আমি 5 ঘন্টা জার্নি করে যদি বিয়ে করতে আসতে হতো, আমি আসতাম না। সত্যি কথা, এটা একটা জিনিস ভালো, বিয়ের দিন বর আসে, না হলে বউকে যদি যেতে হতো, সত্যি ডিফিকাল্ট যে সারাদিন না খেয়ে দিয়ে গিয়ে আবার বিয়ে করতে যাও রে বাবা, প্রচুর কষ্ট। যাই হোক, বিয়েটা তো আমার হয়ে গেছে, সে কারণে ওইসব টেনশন আর নেই। চলো এখন লোকের বিয়েতে গিয়ে খেয়ে আসতে হবে, নিজের বিয়েতে তো ভালো করে খেতে পারিনি। আবার দেখো ওদের বাড়ি থেকেও 5 ঘন্টা জার্নি করে যাবে, সেটাও ভাবো। হ্যাঁ, আবার মেয়ের বাড়ি থেকেও যেদিন যাবে বউ ভাতের দিন, সেদিনও ভাবো। বউ ভাত আছে 5 তারিখে, কিন্তু বউ ভাতে যাওয়া আমাদের হবে না, কারণ আমার এইচএস এর এক্সামের ডিউটি পড়ে গেছে। সে কারণে আর বউ ভাতে গিয়ে 6 তারিখে ডিউটি ধরতে পারবো না, সে কারণে বউ ভাতে যেতে পারবো না বলে আজকেই আমরা গিফটটা বউকে দিয়ে আসবো। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন আমরা পৌঁছে গেছি, বরের বরণ কমপ্লিট, আর এখানে চলছিল ইউনিকভাবে বরের এন্ট্রি।
সামনে ক্যামেরাম্যান, আর এখানে দেখো অনেকজন পরী সেজে এসেছিল আর খুব সুন্দরভাবে ডান্স করে বরকে ভেতরে নিয়ে যাচ্ছিল। যাই হোক, এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। আর বরের পিছনে পিছনে বরযাত্রী, মানে আমরা যাচ্ছিলাম ভেতরে। খুব সুন্দর চারিদিকটা সাজিয়েছে, বাইরে থেকে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। আর এই বরের এন্ট্রিতে প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছিল, কিন্তু বরের এন্ট্রি বলে কথা, সে তো আর যা তা নয়। সে 5 মিনিট লাগুক আর 50 মিনিট সবই মেনে নেওয়া যাবে, কারণ আজকে বিশেষ দিনে বরই তো স্পেশাল গেস্ট। চলো এখন আমরা পৌঁছে গেছি, এরপর ভেতরে যাওয়া যাক। ভেতরে আসার পর আমরা চলে এলাম বরের সাথে দেখা করতে, কারণ এতক্ষণ তো বরের সাথে দেখা করা হয়নি, তাই প্রথমেই ওকে কংগ্রেচুলেশন জানালাম। আর ওর অবস্থাটা একটু জিজ্ঞাসা করে নিলাম, কারণ সারাদিন ধরে খাওয়া হয়নি। বুঝতেই পারছো, একটা বিয়ে মানেই স্ট্রেসের ব্যাপার। সে কারণে ওর সাথে আমরা কিছু ছবি তুলেই একেবারে চলে গেলাম কনের কাছে, কারণ বৌভাতের গিফটটা তো আজকেই দিয়ে দিতে হবে, বৌভাতে তো আর আমরা যেতে পারছি না। সে কারণে কনের সাথে অনেক কষ্টে দেখা করার পর অনেক ছবি তুলে আমরা চলে এলাম। আর এই যে দেখছো বিয়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে চলছে বরের ফটো সেশন, সে কারণে আমরা চলে এলাম কিছু স্টলে খাবার খেতে, কারণ সন্ধ্যে থেকে প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর এখানে কি কি স্টল ছিল চলো তোমাদের দেখাই। এই প্রথম কোনো বিয়েবাড়িতে আমি এত স্টল দেখতে পেলাম খাওয়ার। চলো কি কি ছিল। প্রথমেই দেখলাম কাবাবের 2টো আলাদা আলাদা স্টল, গন্ধরাজ চিকেন মোমো, যেটা আমার অনেক ফেভারিট ছিল। তার সাথে দেখলাম ছিল পনিরের পকোড়া, তারপর ভেটকি মাছের ফিশ ফ্রাই। তার সাথে দেখলাম এখানে মিষ্টিরও অনেক কাউন্টার ছিল, যেমন জিলিপি ছিল। তারপরে এখানে দেখলাম তন্দুরি টিয়ের স্টল ছিল, তার সাথে এখানে মকটেলের কাউন্টার ছিল, আইসক্রিমের কাউন্টার ছিল, অনেক কিছু কাউন্টার দেখলাম। কিন্তু এই স্টলগুলোতে খুবই ভিড় ছিল, সে কারণে অনেক কষ্টে আমরা একটু স্টলে কিছু খেয়ে নিলাম, তারপরে চলে গেলাম ডিনার করতে। যেহেতু আমাদের রাতে নিউ টাউনে ফিরতে হবে, সে কারণে আর দেরি করলাম না, আমরা একবারে চলে গেলাম ডিনার করতে। চলো ডিনারের প্রথমেই এখানে দেখলাম অনেক ফ্রুটের কাউন্টার ছিল আর খুব সুন্দর করে ডিজাইন করা। আর তার সাথে কি মেনুতে ছিল সেটাও তোমাদেরকে দেখাই চলো। এখানে ছিল গার্লিক চিকেন, তার সাথে রাইসের অনেক ভ্যারাইটি, পোলাওয়ের ভ্যারাইটি, এটা ছিল ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চিকেন আর অনেক ধরনের পোলাও, তার সাথে মিষ্টিরও অনেক অপশান ছিল। আর এই সব কিছু ছিল আনলিমিটেড, যত তুমি চাও। আর এখানে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছু। যাই হোক, খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ফেরার পথে আমরা বরের সাথে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো।